ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না। আজ বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের রুই পোস্ত রেসিপি। তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এখানে আমি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে বাটলে কিন্তু কোনোদিনই সর্ষে তেতো হয় না। তো এটা বেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। আর মাছটার মধ্যে আগে থেকেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন এটা ভেজে নিতে হবে। তো এখন গ্যাসটা অন করে কড়াইটা গরম হতে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে খুব ভালোভাবে এখন ভেজে নেব। তো সব মাছগুলো দিয়ে দিয়েছি। এক সাইডটা হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। অবশ্যই এরকম তেলটা বেশি করে দিয়ে মাছগুলোকে ভাজতে হবে, তবেই কিন্তু রান্নাটা সুন্দর হবে। এইভাবে তেলটা একটু বেশি করে দিয়ে মাছগুলোকে ভেজে এইভাবে তুলে নেব। তো মাছগুলো তুলে নিলাম। আর এখন আমি সেই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো। এখন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর যদি প্রয়োজন হয় এখানে অল্প জল দেওয়া যেতে পারে। বেশ কিছুক্ষণ এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে দিও, তাতে করে আমি যখনই রান্না দেবো তোমরা খুব সহজেই দেখতে পাবে। আর আমার ইউটিউব চ্যানেলেও অনেক রান্না আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। এখন আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এখানে আমি জিরের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হবে। আর জিরের গুঁড়ো তো বাটাটাই দেওয়াই আছে। তো এখন এটাকে খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম পোস্ত, জিরে আর সর্ষে দিয়ে, সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। এখন সুন্দরভাবে গ্রেভিটা তৈরি করে নিতে হবে। তো এখানে অল্প জল দিয়ে দিলাম। আর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। আর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিতে হবে জল। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে। তো এটাকে যাতে রান্নাটা পুরোপুরি হয় সেই জন্য একটু জল ব্যবহার করব, কিন্তু ঝোলটা একদমই রাখবো না। এরকম মাখো মাখো ধরনেরই গ্রেভিটা কিন্তু হবে। তো এটাকে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো সব দিয়ে দেবো ওপর থেকে এইভাবে। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিলাম। একবার আলতো হাতে এটাকে নাড়িয়ে নিচ্ছি।
তো এখন এই ঝোলটাকে একদমই মেরে নেব ফুটিয়ে ফুটিয়ে। দেখতেই পাচ্ছ রান্নাটা ঠিক এরকমভাবে হবে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত।